নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা অংশ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। হক কখনো আল্লাহর জমিন থেকে বিলুপ্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত জমিন থেকে বিলুপ্ত হবে না, কেউ না কেউ পালন করবে। পৃথিবীর এক জায়গা না এক জায়গায় পালন করবে, কোথাও না কোথাও হক থাকবেই কিয়ামত পর্যন্ত। হক যেদিন একজনও হকের উপরে থাকবে না সেদিন কিয়ামত হবে, তার আগ পর্যন্ত হক জমিনে থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হলো, এই যে একটা দল হকের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত, এরা কারা? তা আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বললেন, হুম আসহাবুল হাদিস। এরা হলো কারা? আসহাবুল হাদিস, হাদিস ওয়ালারা। আসহাবুল হাদিস, আসহাবুল হাদিস মানে কি? আসহাবুল কোরআনে ওয়াস সুন্নাহ, মানে যারা কোরআনে কারীম এবং সুন্নাহর উপরে যাদের আকীদা মানহাজ গড়ে তুলবে, এরাই সেই দল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ওয়া মা আদরি মানহুম, এরা যদি আসহাবুল হাদিসেরা না হয় তো আর কারা আমি সেটা জানি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, তাহলে এই সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা মানহাজের উপরে ছিলেন, এই মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে এদেরকে সালাফেরা নাম দিয়েছেন আসহাবুল হাদিস। কারণ হাদিস এমন একটা শব্দ, এটা কোরআনকেও বোঝানো হয়, সুন্নাহকেও বোঝানো হয়, আর কোন শব্দ দিয়ে দুইটাকে বোঝানো যায় না। কারণ কোরআনকে আল্লাহ পাক অসংখ্য জায়গায় কি বলছেন? হাদিস বলছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এখানে হাদিস মানে কি? কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ কোরআন খালি হাদিস না, খায়রুল হাদিস, শ্রেষ্ঠ হাদিস। আবার আরেক হাদিসে বুখারীর রওয়ায়াত হলো, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। আসদাকাল হাদিস, কোরআনকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসদাকাল হাদিস। তাহলে হাদিস বললে কোরআনকেও বোঝায়, আবার সুন্নাহকেও বোঝায়। আচ্ছা, আহলুল কোরআন হইলে সে হাদিস অস্বীকার করতে পারে, তা আহলুল হাদিস হইলে সে কিন্তু কোরআন অস্বীকার করতে পারে না। কারণ কি? হাদিস হলো ব্যাখ্যা, কোরআন হলো মূল। তো কেউ ব্যাখ্যা মানলে সে কোনোদিন মূল অস্বীকার করতে পারে না, কিন্তু কেউ মূল মানে ব্যাখ্যা অস্বীকার করতে পারে। এই জন্য দেখবেন যারা আহলে কোরআন তারা হাদিস মানে না, কিন্তু আহলুল হাদিস যুগে যুগে কখনো কোরআনে কারীমের কোনো কিছু অস্বীকার করে না, এটা অসম্ভব। এই জন্য সালাফেরা আহলুল হাদিস নামটাকে বাছাই করছেন। ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, আলী ইবনুল মাদিনী, আব্দুল্লাহ বিন মুবারক, এরা মানে এমনি এমনি নামটা আসহাবুল হাদিস বলেন নাই, কারণ এরা জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বড় মাপের মুহাদ্দিস ছিলেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয় ইমাম আহলিল হাদিস, এবং এটা উম্মার ইজমা, ঐক্যমতে তার উপাধি ছিল ইমাম আহলিল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল হলেন আহলুল হাদিস ইমাম।